কার উপরে ভরসা রাখবেন? কে কে আল্লাহর ভরসা রাখবেন? না তাকবীর। বুঝবেন বাবা, বুঝবেন। কারণ মানুষ টাকা হলে, পাওয়ার হলে, এলেম হলে, যোগ্যতা হলে মনে করে যে আমি সব আমার অর্জন। কি ভাই, এই অর্জন আপনি কি করতে পারছেন? আল্লাহ না দিলে আপনি কেমনে পাইছেন? বলেন, আল্লাহ না দিলে কেমনে পাইছেন? লেখাপড়া করেছেন, আপনি মনে করছেন আপনি অনেক বড় জ্ঞানী হয়ে গেছেন। কি ভাই, আপনি কি বড় জ্ঞানী? বলেন বাবা, আপনি বড় জ্ঞানী? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটি জ্ঞান আল্লাহ দান করেছেন, সামান্য একটু জ্ঞান, যে জ্ঞান দিয়ে আপনি আজকে জ্ঞান বিজ্ঞান সামান্য আল্লাহ আপনাকে দান করেছেন, যা দিয়ে আপনি রকেট উড়াচ্ছেন, প্লেন উড়াচ্ছেন, স্যাটেলাইটে আপনার বিভিন্ন আবিষ্কার করছেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টি আপনি আবিষ্কার করছেন। সামান্য একটু জ্ঞান আল্লাহ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞান কতটুকু? বেশি না অল্প? কত? সামান্য একটু দান করেছেন আল্লাহ পাক। ভাইরা আমার, সে জ্ঞান দিয়ে আজকে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করছি। কি ভাই, বক্তা দেখবেন নিজেকে এমন ভাবে জাহের করে ওনার চাইতে জ্ঞানী আর এই দুনিয়ায় কেউ নেই। আছে কি নাই? বলেন, আছে কি নাই? বক্তা কি বড় জ্ঞানী? বলেন, বক্তা কি বড় জ্ঞানী? বড় জ্ঞানী। সমস্ত এলেমের মালিক হচ্ছেন আল্লাহ। এলেমের মালিক কে? বলেন, এলেমের মালিক কে? আল্লাহ হচ্ছেন এলেমের মালিক। হাজরিন, নবীদেরকে আল্লাহ এলেম দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইলেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে তার দরজা। সুবহানাল্লাহ আসতে কইলেন, বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটু জ্ঞান আল্লাহ দান করেছেন, তা দিয়ে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি। হাজরিন, নবীদেরকে আল্লাহ পাক ল্যান্ড প্রপার্টির মালিক করেন নাই, তাদেরকে আল্লাহ পাক করেছেন এলেম দান করেছেন, এলেমের মালিক করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীরা যখন ইন্তেকাল করেছেন, তাদের সম্পদ, তাদের সেই জমি সম্পদ সবকিছু সাদাকা হয়েছে। লা নুরাসু মা তারাকনা সাদাকা। বলেন না সুবহানাল্লাহ। তাদের সম্পত্তি এগুলো অক্ফে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন, খলিফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করেছিলেন, আমার আব্বাজান ইন্তেকালের পরে তার পরিত্যক্ত সম্পত্তি যেটা ছিল আমাদেরকে সেগুলি বুঝিয়ে দেন। তখন এই হাদিসটা তিনি বললেন, লা নুরাসু মা তারাকনা সাদাকা। তিনি বললেন, নবীদের ল্যান্ড প্রপার্টি যা কিছু সম্পদ এগুলি সব অক্ফ। বলেন না সুবহানাল্লাহ। সাদাকা। বলেন না সুবহানাল্লাহ। এগুলো পরিত্যক্ত সম্পত্তি হবে না, এগুলির মালিক হবে অক্ফ স্টেট। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, পরবর্তীতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পেলেন, তার আমলে গিয়ে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন বড় হলেন, তখন তাদেরকে সেই অক্ফ স্টেটে মোতাওয়াল্লি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীরা তার ল্যান্ড প্রপার্টির মালিক নন, তারা হচ্ছেন এলেমের মালিক। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর আলেম ওলামা হচ্ছেন নবীদের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলমা। বলেন না সুবহানাল্লাহ। নবীরা কোনো ল্যান্ড প্রপার্টির মালিক নয়, দিনার দিরহামের মালিক নয়, তারা হলো এলেমের মালিক। বলেন না সুবহানাল্লাহ। আর এই এলেমের ওয়ারিস হচ্ছে হক্কানি আলেম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখা যায় ইউটিউবে দেখবেন, বিভিন্ন ইস্যু দেখবেন, নিজেদেরকে বড় করে অনেক বক্তা জাহের করে। কি করে কিনা? মুসা আলাইহিস সালাম একটা ঘটনা আছে, বলবো 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 কি শুনবেন না আমল করবেন? কেরা কেরা আমল করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের জরুল কদর একজন পয়গম্বর ছিলেন।
কেমন পয়গাম্বার? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সে মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, এজন্য তার লকব হয়েছে কালিমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তার কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মূসা আলাইহিস সালামের কাছে একজন প্রশ্ন করেছে, বলেন তো এই যুগের বড় আলেমকে? মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো নবী, আমি তো বড় জ্ঞানী, আমার চাইতে বড় জ্ঞানী আছে? সুবহানাল্লাহ। স্বাভাবিক তার বুদ্ধির উপর সে বললেন, আল্লাহর এই কথাটা পছন্দ হয়নি। আল্লাহকে, মূসা তোমার চাইতে এই জগতে আরো বড় জ্ঞানী আছে। সুবহানাল্লাহ আসতে কইলেন, তোমার চাইতে বড় জ্ঞানী আছে। এখন মূসা আলাইহিস সালামের আগ্রহ হলো, সে কে তার বিষয়ে জানতে চাইনি। তখন তার লোকেশন, তার ঠিকানাটা আল্লাহ পাক তাকে বলে দিলেন। সে ঠিকানা অনুযায়ী মূসা আলাইহিস সালাম তার সন্ধানে যে বড় আলেম, তার চাইতে বড় আলেম আছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তার সন্ধান করতে করতে তার সাথে একজন খাদেম নিলেন, যে খাদেমের সাথে একটা মাছ ভেজে নিলেন। কিনেছেন? এক টুকরা মাছ নিয়েছেন, কারণ সফরের পথে ক্ষুধা লাগতে পারে। ক্ষুধা লাগবে কি ভাই, আমরা যাওয়ার সময় একটা রুটি লই না, একটু কলা নিয়ে নিই না, যদি খিদে লাগে একটা কলা খাবো, রুটি খাবো। সেরকম আরবের ব্যাপার তো, তখন একটা মাছ ভেজে সাথে নিয়ে নিচ্ছে। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে আশ্রয় নিলেন, বিশ্রাম করলেন। হাজরিন, তার সাথে তার খাদেম আছে। কিছুক্ষণ পরে আবার উঠে রওনা হয়েছিল। রওনা হয়ে সামনে চলছে, চলতে চলতে হঠাৎ এই খিদা লাগছে, মাছটা কোথায়? মাছ তো থইয়াইছে ওই যেখানে বিশ্রাম করেছে ওই জায়গায়। কও কি? ওখানে তো যেতে হবে, চলো। চলে গেলেন মূসা আলাইহিস সালাম, ওখানে যাইয়ে দেখেন মাছ আর নাই। মাছটা জীবিত হইয়া, মাছটা ও পাশে আপনার বাহার, এর মধ্যে আপনার জীবিত হইয়া নামিয়ে গেছে। মাছ যে চলে গেছে, ওখান থেকে একটা রেখা পড়ে গেছে, রেখা পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ওই রেখার মধ্যে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখেন একটা ঘর, যেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসা। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি মূসা। আসসালামু আলাইকুম, আনা মূসা। বলতেছেন, জবাব দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি কি বনি ইসরাইলের মূসা? সুবহানাল্লাহ কইবেন না? কথাটা কি বুঝলেন? তুমি কি বনি ইসরাইলের মূসা? বলেন তো, তখন কি টেলিফোন ছিল? রাডার ছিল? বলেন তো, ব্যবস্থা ছিল কোনো? তুমি কি বনি ইসরাইলের মূসা? জি হুজুর, আমি বনি ইসরাইলের মূসা। কি জন্য আসছো? হুজুর, আমি আপনাকে সোহবত পেতে আসছি। সুবহানাল্লাহ। আসতে কইলেন, কর না, আমি তো সোহবত নিতে আসছি। তখন তার নাম হলো খেজর আলাইহিস সালাম। কার সোহবত নিছেন? এখনো কিন্তু তিনি জীবিত। কি বলেন না সুবহানাল্লাহ? তিনি আবে হায়াতের পানি পান করেছেন, কিয়ামত পর্যন্ত তিনি জীবিত থাকবেন। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, হাজরিন, এখন তিনি বললেন, তোমার ধৈর্য কম, আমার লাগে তুমি থাকতে পারবে না। আপনি একটু যদি আমাকে একটু রাখেন দয়া করে, আপনার সাথে কয়দিন আমি ধন্য হব। এই যে আমি যে ওয়াকিয়া বলতেছি, কিন্তু কোরআন শরীফে আয়াত, সূরা কাহাফ পড়ছেন কি ভাই? সূরা কাহাফ পড়ছেন? সূরা কাহাফে বিস্তারিত উল্লেখ করা আছে। হাজরিন, যে ঘটনাটা ঘটেছে মূসা আলাইহিস সালাম এবং খিজর আলাইহিস সালামের কথাটা আল্লাহ পাক কোরআনে আয়াতে উল্লেখ করে দিয়েছে, আয়াত হিসাবে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? এক একটা আয়াতে 10টা, এক একটা হরফে 10টা করে নেকি হবে। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, হাজরিন, এরপরে মূসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে থাকতে চাই। তিনি বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। বলেন না সুবহানাল্লাহ?
এখন মুসা আলাইহিস সালাম একটু রাগী ছিল, ধৈর্য সহ্য কম ছিল তার। ধৈর্য বলতে কি, অবশ্যই তার ধৈর্য ছিল স্বাভাবিক, কিন্তু পয়গাম্বর ছিলেন, জরুল কদর পয়গাম্বর, স্বাভাবিক পয়গাম্বর না। কিন্তু মুসা আলাইহিস সালামের উপরে যখন ওহী আসছে, কিভাবে আসছে জানেন? এই মাঝখানে একটু করে বললেন, যখন মুসা আলাইহিস সালাম ওহী আসছে, তিনি পাগড়ি পরে রাগ করতেন, চুল খাড়া হয়ে যেত, বোঝা যাইত যে ধোঁয়া উঠতেছে, এরকম মনে হইত। একদিন একটা ছোট্ট ছাগলের বাচ্চা, এই ছোট বাচ্চারা মুসা আলাইহিস সালাম ধরতে গেছে, ছাগলে তো পাইছে ভয়, দেশের দৌড়, আর ছাগলের বাচ্চাও দৌড়ে, মুসা আলাইহিস সালাম দৌড়ে, দৌড়াইতে 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 এক পর্যায়ে বাচ্চা কাছে হয়রান হইল, থামে গেছে। মুসা আলাইহিস সালাম খপ করে হাত দিয়ে ধরছে, পাছার মাছ আচার দিয়ে মারি ফেলে জাগাইয়া। হঠাৎ তার মাথায় আসলো যে এ তো আমার ভয়তে দৌড়েছে, এর তো কোনো অন্যায় নেই, বলেন না সুবহানাল্লাহ, এ তো আমার ভয়তে দৌড়েছে, এর তো কোনো অন্যায় নেই, একে মারা আমার ঠিক হবে না। আস্তে করে আদর করে সুমাই দিয়ে ছেড়ে দিচ্ছে, ধৈর্য পাশ হয়ে গেছে, নবুয়ত এসে গেছে, বলেন না সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন যে আমি আপনার সাথে থাকতে চাই। খিজির আলাইহিস সালাম, না তুমি আমার থাকতে পারবে না, একটু সময় দেন আমার। ঠিক আছে চলো, শর্ত আছে, আমি যা করব আমার কথার কোনো বিপরীতে তুমি কোনো উত্তর দিতে পারবে না, কোনো প্রশ্ন নাই, যা করব ওকে, কোনো কথা নেই। ঠিক আছে, সামনে চলছে, পথে পড়ছে একটা নদী, একটা নৌকা নদীতে ওই নৌকায় উঠছে, নদীটা পার হচ্ছে। কে কে পার হচ্ছে বলেন, কে কে পার হচ্ছে? মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, দুইজন পার হচ্ছে। এখন হঠাৎ লম্বা একটা ঠোঁটল বিশিষ্ট ছোট্ট একটা পাখি এই নদী থেকে পানি উঠে খাচ্ছে, এক ফোঁটা পানি পড়েছে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম উদ্দেশ্য করে বলছে, মুসা, এই যে পাখিটার ঠোঁট দিয়ে এক ফোঁটা পানি পড়লো না, এই সামান্য, এতটুকু সামান্য জ্ঞান আল্লাহ দান করেছে, বলেন না সুবহানাল্লাহ, সামান্য জ্ঞান। ভাইরা আমার, নদী পার হলো, খিজির আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি, এই লাঠি দিয়া নৌকাটা ছিদ্র করে দিচ্ছে। আর মুসা আলাইহিস সালামকে আপনি কামটা করলেন কি? মুসা আলাইহিস সালামকে আপনি কি কামটা করলেন? কেন আপনি নৌকা ছিদ্র করলেন? ও কেমনে আর রোজগার করে খাইবে? বলেন, কেন কেন এই কাজটা করলেন? মুসা, কইছি না তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না আমার সাথে? বলছি না যে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এরপরে দ্বিতীয়বার চলছে, দেখে মাঠের মধ্যে সুন্দর একটা বালক বাচ্চা খেলাধুলা করছে, নাবালক একটা বাচ্চা খেলাধুলা করছে, হঠাৎ করে ধরিয়া জামাটা ধরিয়া গলাটা গর্দানটা ফেলে গেছে, কতল করে ফেলছে। এখন মুসা আলাইহিস সালাম খেপছে আরো, নৌকা ছিদ্র করছেন, আপনি বাচ্চাটারে মারলেন কেন? মুসা, কইছি না কোনো প্রশ্ন করবি না, কোনো প্রশ্ন করবা না বলছি না, কেন কোশ্চেন করলে? হুজুর ভুল হয়েছে, আর করবো না। হাজরিন, এরপরে হাঁটতে হাঁটতে লাগছে ক্ষুধার তাড়নায় এক বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখে যে বাড়িতে গেছে, যাই দেখে একটা ওয়াল কাইতেই বসছে। মুসা আলাইহিস সালামকে এই ওয়ালটা নির্মাণ করতে হইবে, আমার খিদা লাগছে, পানি টানি খাইয়া লই। ঠিক আছে, ওই বাড়িতে যে বাড়ির ওয়াল নির্মাণ করে সেই বাড়িতে যাই কইছে যে আমাকে একটু পানি দাও, খাবার দাও। এমন গালিগালাজ করছে, মুসা আলাইহিস সালামের খাওয়ান ভালো করে হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আইয়া কয়, আপনি কি ওয়াল নির্মাণ করতে কইতে আছেন? আমরা কাছে পানি চাইতে ওগো বাড়ির ওয়াল নির্মাণ করবো, এখন ওরা আমাকে গাই নেয়, কিসের আমি ওয়াল নির্মাণ করবো? যা কই তাই শোন, ওয়াল নির্মাণ করবো। এরপরে মুসা আলাইহিস সালাম কি করবে? এখন সৌবতে আটকা পড়ছেন, তো বের হওয়ার তো কায়দা রেখে, ঠিক আছে, খিদা নিয়ে ওয়াল নির্মাণ করা শুরু করছে। ওয়াল নির্মাণ করা কমপ্লিট হয়েছে। এরপরে বলে যে
তোমার সাথে আমার এখানেই শেষ, তুমি এত কোশ্চেন করো, এখানেই শেষ। হাজা ফিরাকু বাইনি ও বাইনি, বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে আপনার মুসা আলাইহিস সালাম কি কামগুলো ঘটাইলেন এর ব্যাখ্যা করবেন না আপনি? হ্যাঁ, এখন ব্যাখ্যা বলছি। প্রথমে যে নৌকাটা ছিদ্র করছিলাম, কেন ছিদ্র করছি জানো? এই দেশে এক জালেম বাদশাহ আছে, ভালো ভালো নতুন নতুন নৌকা পাইলে এই নৌকাগুলা সে সিজ করে নিয়ে যায়, আর যেই নৌকাগুলা তালি থাকে, ছিদ্র থাকে, স্পট থাকে, দাগ থাকে, সেগুলো তারা নেয় না। এই জন্য আমি ছিদ্র করে দিয়েছি, যাতে করে ও একটা এখানে তালি লাগাবে, মেরামত করলে দাগ পড়বে, দাগ পড়লে ওই জালেম বাদশাহ এই নৌকার সিজ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় কাজটা আমরা পোলাডারে মারলেন কা? মুসা আলাইহিস সালামের কোশ্চেন তো বোঝেন তো অবস্থা, ও পোলাডারে মারছেন কা? শোনো, ওরে মারছে কি লেগে? ওর বাবা মা একজন নেককার, কিন্তু ছেলেটা ভবিষ্যতে বদকার হবে, এজন্য আমি ওকে কতল করে দিয়েছি। ও যদি ভবিষ্যতে বদকার না হইতে পারে, নাবালক অবস্থা চলে গেছে, ভবিষ্যতে ওর মা বাবার নসলে আল্লাহ পাক নেককার আরো সন্তান ইনশাআল্লাহ পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান ভবিষ্যতে আসবে, আল্লাহ চাই। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, তারপরে আমি গেছি ওই বাড়ি, ভাত পানি চাইছি, খাবার চাইছি, খাবার দিল না। আপনি সে বাড়িতে যাইয়া আপনি ই করলেন, কি বলে, এই ওয়াল নির্মাণ করলেন। কারণটা কি? ওই ওয়ালটা নির্মাণ করছি, ওরা হয়েছে এতিম, ওদের বাবা মা নাই। এখানে ওর বাবা কিছু গুপ্তধন রেখে গেছে, যেটা ওয়ালটা পড়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে এগুলো চুরি হওয়ার সম্ভাবনা, মানে এগুলি আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এটা সংরক্ষণ করে দিলাম, যাতে করে ভবিষ্যতে ওরা অনুসন্ধান করে এখান থেকে এই গুপ্তধন উদ্ধার করে ভবিষ্যতে ওরা চলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে মুসা আলাইহিস সালামকে খেজর আলাইহিস সালাম বললেন, তোমার সাথে আমার এখানেই শেষ। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে ফারাক হয়ে গেল। হাজরিন, আল্লাহ নবী জলিলুল কদর পয়গম্বর, তাকেও আল্লাহ ইলম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক খেজর আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছি, যত বড় জ্ঞানী হন, বুজুর্গ হন, জাননেওয়ালা হন, জানার কিন্তু শেষ নাই। মৃত্যুর খাটিয়া যখন উঠবেন, তার আগ পর্যন্ত আপনার ইলম শিক্ষা করার অবস্থা, ইলম শিক্ষা করার সময় আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার, এজন্য ইলম অর্জন করবেন, আলেমকে সম্মান করবেন, পীর আউলিয়াদেরকে সম্মান করবেন, নবী রাসূলদেরকে সম্মান করবেন, সাহাবায়ে কেরামকে সম্মান করবেন, সালিহিনদেরকে সম্মান করবেন, যার বদৌলতে আল্লাহ পাক আপনাকে ইলমে লাদুন্নি দান করে। বলেন আল্লাহুম্মা। হাজরিন, এই যে খেজর আলাইহিস সালামকে আল্লাহ ইলম দিয়েছে, এটা ইলমে লাদুন্নি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। বলেন না সুবহানাল্লাহ। কি ইলম ছিল? ও মেয়াসা, কি ইলম ছিল? ইলমে লাদুন্নি ছিল। বলেন না সুবহানাল্লাহ। সব মনে করছেন আমি পড়ছি আর পালিয়ে গেছি, না ভাই, একটা তার যদি ঢিলা হইয়া যায়, রাস্তা রাস্তা কিন্তু ধরে, ঠিক কিনা? সব কিছু আল্লাহর দান। হাজরিন, তুলনা যার নাই, আশঙ্কারি মোহাব্বতে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, सलावतुल्लाह। दीदारे रोज़ा की तमन्ना, दिल में है यही तराना, हो कैसे मदीना जाना, बेकल है दिले दीवाना, सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह।
العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বসে পড়ুন এই পশ্চিম পাশে যে সমস্ত ভাড়া দাঁড়ানো আছে আমি সকলকে অনুরোধ জানাবো মেহরবানি করে সকলে বসে পড়ুন আমাদের জন্য মাহফিল ইন্তজামী কমিটি তাবারকের ব্যবস্থা করেছে ইনশাআল্লাহ আমি রিফুল্লাহ হযরত মির্জা হুজুর কেবলার আলোচনা শেষে আখিরি মোনাজাত শেষে সকলেই তাবারক নিয়ে যাবেন এজন্য বাইরে যারা ভিতরে বসতে হবে যারা বাইরে আছেন ভিতরে বসেন আর যারা ভলান্টিয়ার ভাড়া রয়েছেন তাবারকের দায়িত্বশীল রয়েছেন আপনারা আস্তে আস্তে গুছায়া ঠিক করবেন হুজুর কেবলার মোনাজাত শেষেই মাঝে ইনশাআল্লাহ তাবারক বিতরণ হবে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যারা রয়েছে মেহরবানি করে সকলে প্যান্ডেলে চলে আসেন এখনই আজকের মাহফিলের প্রধান অতিথি পবিত্র বাংলার প্রতি ইসলাম ও সুন্নতের আদর্শ এক জেন্দা রাজ্য শত বছরের শত অতীতের শত অলৌকিক ঘটনার কেন্দ্রভূমি সগৌরবের শত ঐতিহ্যের সাতুজার দিনী মার্কাজ দরবার সরসিনা দরবার শরীফের আমির হিজবুল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নসর নিসারউদ্দিন আহমদ হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা সরসিনা দরবার শরীফ হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন নারে তাকবীর আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেবুল কালাম সরসিনা দরবার শরীফ নারে তাকবীর السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونستهدي ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে দিল খুলে প্রাণোদা করে মহব্বত রুশিব বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا خير من دفنت بالقاء أعظمه فطاب من طبهن القار والحكم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه উপস্থিত দেগার হাজারাত উলামায়ে কেরাম, পীর ভাই মুহিব্বিন, দিনদার মুসলমান ভাইরা, আমার প্যারে হাজরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে এই অত্র এলাকায় সারসিয়া শরীফের হযরত পীর সাকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে অনেক দিনদার মুসলমান ভাইরা হাজির হয়েছেন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য বলুন? সকলে বলুন, কাকে পাওয়ার জন্য? নিয়াতকে ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেভাবে নিয়াত করবেন আমলের ফলটা তেমন হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলেন না সুবহানাল্লাহ। যেভাবে আপনি নিয়াত করবেন আপনার আমলের ফলটা তেমন হবে। যদি আজকে এখানে উপস্থিত হন, মাহফিল দেখতে এসেছেন, দেখেই যাবেন, শুনতে এসেছেন, শুনেই যাবেন। যদি আল্লাহকে পেতে এসে থাকেন ইনশাল্লাহ আপনি আল্লাহকেই পেয়ে যাবেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ মাহফিলে আসার উদ্দেশ্য ওয়াজ নসিহত শোনা, সে অনুযায়ী আমল করে আল্লাহ পাকের দিদার লাভের আশা করে, ঠিক কিনা বলেন? দুনিয়াবি কোনো উদ্দেশ্যে ওয়াজ মাহফিল নয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্যে মাহফিল হচ্ছে। হাজরিন, নিয়াতকে দুরুস্ত করে বসুন, কারণ নিয়াতের মধ্যে যদি গলদ হয় সমস্ত আমলটা বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য আমাদেরকে বসতে হবে, ওয়াজ শুনতে হবে, ওয়াজ করতে হবে। যারা আয়োজক তাদেরও সে চিন্তা রাখতে হবে। নিয়াতকে ঠিক রেখে বসুন, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আমিন। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ হাদিস কি? কালেমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রথম হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষের হাদিস কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লা জবানে পড়তে হালকা, মিজানের পাল্লা ভারী, দুটো বাক্য, সেটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা স্থান সব আপনার নেক আমলে পরিপূর্ণ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য মুসলমানি পরিভাষা আছে কি নাই? কি ভাই, আছে কি নাই? মুসলমানের পরিভাষা কি বলতে পারেন? মুসলমানের পরিভাষা কি? আমরা কাজ যখন শুরু করি কি বলে শুরু করি? বলেন সবাই, বিসমিল্লাহ। কি বলে শুরু করি? বিসমিল্লাহ। শেষ করি কি বলে? আলহামদুলিল্লাহ। কি বলে শেষ করি? আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে করব ইনশাআল্লাহ, ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। সুন্দর একটা বস্তু দেখেছেন, একটা কদু দেখেছেন, ফল দেখেছেন, গাছ দেখেছেন, একটা বাচ্চা দেখেছেন, হাজরিন কি বলবেন? মাশাআল্লাহ। কি বলবেন? মাশাআল্লাহ। উপরে উঠছেন কি বলবেন? আল্লাহু আকবার। নিচে নামছেন কি বলবেন? সুবহানাল্লাহ। সামনে চলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। হাজরিন, এজন্য অনেক আলেম ওলামাও দেখবেন ইনশাআল্লাহ বলেন, হ্যাঁ কালকে আসতেছি। অনেক নেতা দেখবেন কালকে আসতেছি ইনশাআল্লাহ বলে না, বিধায় তার কাজটা পূরণ হয়। হাজরিন, সব কিছুই আমাদের ভরসা রাখতে হবে কার প্রতি? কার উপরে ভরসা রাখবেন? কে কে আল্লাহর ভরসা রাখবেন? না একটা বুঝবেন বাবা, বুঝবেন। কারণ মানুষ টাকা হলে, পাওয়ার হলে, এলেম হলে, যোগ্যতা হলে মনে করে যে আমি সব আমার অর্জন। কি ভাই, এই অর্জন আপনি কি করতে পারছেন? আল্লাহ না দিলে আপনি কেমনে পাইছেন? বলেন, আল্লাহ না দিলে কেমনে পাইছেন?
লেখাপড়া করেছেন, আপনি মনে করছেন আপনি অনেক বড় জ্ঞানী হয়ে গেছেন। কি ভাই, আপনি কি বড় জ্ঞানী? বলেন বাবা, আপনি বড় জ্ঞানী? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটি জ্ঞান আল্লাহ দান করেছেন, সামান্য একটু জ্ঞান, যে জ্ঞান দিয়ে আপনি আজকে জ্ঞান বিজ্ঞান সামান্য আল্লাহ আপনাকে দান করেছেন, যা দিয়ে আপনি রকেট উড়াচ্ছেন, প্লেন উড়াচ্ছেন, স্যাটেলাইটে আপনার বিভিন্ন আবিষ্কার করছেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টি আপনি আবিষ্কার করছেন। সামান্য একটু জ্ঞান আল্লাহ দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। জ্ঞান কতটুকু, বেশি না অল্প? কত? সামান্য একটু দান করেছেন আল্লাহ পাক। ভাইরা আমার, সে জ্ঞান দিয়ে আজকে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করছি। কি ভাই, বক্তা দেখবেন নিজেকে এমন ভাবে জাহের করে ওনার চাইতে জ্ঞানী আর এই দুনিয়ায় কেউ নেই। আছে কি নাই? বলেন আছে কি নাই? বক্তা কি বড় জ্ঞানী? বলেন বক্তা কি বড় জ্ঞানী? বড় জ্ঞানী। সমস্ত এলেমের মালিক হচ্ছেন আল্লাহ। এলেমের মালিক কে? বলেন এলেমের মালিক কে? আল্লাহ হচ্ছেন এলেমের মালিক। হাজরিন, নবীদেরকে আল্লাহ এলেম দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইলেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ।